হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন কর্মসাথী টেক অনলাইন ইউটিউব চ্যানেল। চলে এসেছি আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে যারা এমএ করছেন অর্থাৎ মাস্টার ডিগ্রি করছেন তাদের থার্ড সেমিস্টারে অ্যাডমিশন চলছে। আগামীকাল অ্যাডমিশনের লাস্ট ডেট। তো যারা এখনো পর্যন্ত করেননি সে তাদের জন্য আজকের ভিডিও। ভিডিও শুরু করার প্রথমে বলবো, এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। অনেক কিছু তথ্য আজকের ভিডিওতে আপনাদের জন্য। তো রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে থার্ড সেমিস্টারে অ্যাডমিশন করার জন্য যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি গুগল ক্রোম ওপেন করেছি। এরপর টাইপ করে নেব রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি লিখে সার্চ করে নিলাম। দেখুন, স্ক্রল করে নিচে চলে যাব। এখান থেকে রয়েছে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি হোম। এই অপশনটিতে ক্লিক করে নিতে হবে। এই অপশনে ক্লিক করার পর এরকম একটি পেজ আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর এখানে ওয়েব পোর্টাল ফর স্টুডেন্ট কলেজ ইউনিভার্সিটি, এই অপশনটিতে ক্লিক করে নিতে হবে। তো এখানে ক্লিক করে নিলাম। ক্লিকটি করে নেওয়ার পর এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে। এখানে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি সেন্টার ফর ডিস্টেন্স অ্যান্ড অনলাইন এডুকেশন, এখান থেকে এক্সিস্টিং স্টুডেন্ট লগ ইন, স্টুডেন্টদের জন্য অনলাইন এডমিশন যারা এখন পর্যন্ত অ্যাডমিশন নেয়নি, অ্যাডমিশন নিতে চাইছেন সে তাদের জন্য এখানে এলএসসি লগ ইন আলাদা, ইউনিভার্সিটি লগ ইন আলাদা। তো এক্সিস্টিং স্টুডেন্ট লগ ইন অপশনে ক্লিক করে নিতে হবে। এখান থেকে স্টুডেন্ট লগ ইনের যে আইডি রয়েছে এখান থেকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। তো আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। লগ ইনটি করে নেওয়ার পর এরকম একটি পেজ আপনাদের সামনে চলে আসবে। নাম চলে এসছে, লগ আউটের অপশন দিয়ে দিয়েছি এখান থেকে। ওয়েলকাম টু রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি স্টুডেন্ট পোর্টাল চলে এসেছি। এরপর এই 3 ডটে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার পর এরকম একটি পেজ আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে ফিজ পেমেন্ট, এই ফিজ পেমেন্ট অপশনটিতে ক্লিক করে নিতে হবে। ফিজ পেমেন্ট অপশনটিতে ক্লিক করে নেওয়ার পর এখান থেকে অ্যাডমিশন সেমিস্টার থার্ড, অর্থাৎ এই যে মাঝের অপশন দেখা যাচ্ছে এই অপশনতে দেখতে পাচ্ছেন। এখান থেকে কোর্স দেখা যাচ্ছে, সেমিস্টার দেখা যাচ্ছে, পেমেন্ট স্টার্ট ডেট দেখা যাচ্ছে, পেমেন্ট এন্ড ডেট দেখা যাচ্ছে, সেমিস্টার নাম্বার দেখা যাচ্ছে। এখান থেকে মেক পেমেন্ট অপশনে ক্লিক করে নিতে হবে। মেক পেমেন্ট অপশনে ক্লিক করে নেওয়ার পর প্রোগ্রাম ফিস দেখা যাচ্ছে, অ্যামাউন্ট টু পে 2000 টাকা দেখা যাচ্ছে। সিলেকশন পেমেন্ট অপশন এখান থেকে দেখা যাচ্ছে, এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্টই করে নিলাম। বিল ডেস্ক, এখানে পে অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করে নেব। তো এই পে অ্যান্ড সাবমিট অপশনে ক্লিকটি করে নিতে হবে। এখান থেকে ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পর বিল ডেস্কের যে পেজ সেই পেজ চলে এসছে, পেমেন্ট পেজ। এখান থেকে কিউআর কোড সিলেক্ট করে নিলাম। ভিম ইউপিআই সিলেক্ট করে প্রসিড অপশনে ক্লিক করে নিলাম। কিউআর কোড চলে এসছে। এরপর আপনার ফোন থেকে পেমেন্ট করার জন্য যে কোনো একটি ভিম ইউপিআই, ফোনপে, গুগল পে যেখান থেকে খুশি পেমেন্ট করে নিতে পারবেন। পে অপশনে পে করে দিলে টাকা পে হয়ে যাবে। এই দেখুন পেমেন্ট হয়ে গেল, রিডাইরেক্টিং পেজ চলে এসছে, পেমেন্ট হয়ে গেছে। এরপর এখান থেকে ক্লোজ অপশনে ক্লোজ করে নিতে হবে। এরকম মেন পেজটিতে আবারও চলে আসতে হবে। এখান থেকে ওয়েব পোর্টাল স্টুডেন্ট পোর্টালে আবারও ক্লিক করে নিতে হবে। এক্সিস্টিং স্টুডেন্ট লগ ইনে ক্লিক করে নিলাম। এক্সিস্টিং স্টুডেন্ট লগ ইনে ক্লিক করার পর আবারও এই 3 ডটে ক্লিক করে নিতে হবে। এখান থেকে ফিজ পেমেন্ট অপশনে আবারও প্রেস করে নিতে হবে। ফিজ পেমেন্ট অপশনে প্রেস করে নেওয়ার পর অ্যাডমিশন ফিজ সেমিস্টার থার্ড দেখুন রিসিপ্ট চলে এসছে লেখা। এখান থেকে আর মেক পেমেন্ট অপশনটি নেই। তো এই রিসিপ্ট অপশনে ক্লিক করে নিলে পেমেন্ট সাবমিশন হয়ে গেছে। আইএন নাম্বার চলে এসছে, সিজন চলে এসছে, নাম, ইয়ার, ক্যাটাগরি চলে এসছে, ফিজ টাইপ চলে এসছে, কোন কোর্সে আপনি পড়াশোনা করছেন, পেমেন্ট কত তারিখে হয়েছে, পেমেন্ট ডেট, পেমেন্ট ট্রানজ্যাকশন ডেট, ব্যাংক ট্রানজ্যাকশন আইডি, পেমেন্ট মুড, ফিজ কত টাকা লেগেছে, সব কিছু সমস্ত চলে এসছে। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির যে পেমেন্ট রিসিপ্ট সেই পেমেন্ট রিসিপ্ট জেনারেট হয়ে গেছে। তো এইভাবে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি পেমেন্ট করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।